আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, নতুন এবং পুরাতন ভিডিওতে অবশ্যই ভিউজ আনবেন কিভাবে আজকের ভিডিওতে মাত্র 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এভাবে কেউ এই টিপসগুলো শেয়ার করবে না। আমি এই টিপসগুলো ফলো করে মাত্র 38 দিনে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার সব ক্রাইটেরিয়া পূরণ করেছি। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনি নিরাশ হবেন না। আর এই ভিউজ বাড়ানোর টিপসগুলো 99% ইউটিউবার জানে না। প্রতিটি স্টেপ আজকে অনেক গুরুত্বপূর্ণ। একবার দেখুন, আপনারই উপকার হবে। এবং নতুন চ্যানেল এবং ছোট চ্যানেল যারা আছেন তারা ইনশাল্লাহ 1.5 মাসের মধ্যে ইউটিউব চ্যানেলের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন। চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথম স্টেপ হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির সবসময় সেই ক্যাটাগরির ভিডিও দিবেন। যদি কুকিং রিলেটেড হয় তাহলে শুধু রান্নার ভিডিও দিবেন। আমার চ্যানেল যেমন টেক রিলেটেড, সেজন্য আমি কিন্তু সবসময় টেক রিলেটেড ভিডিও আপলোড করি। আপনার ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি সবসময় সেই ক্যাটাগরির ভিডিও দিবেন। এলোমেলো ক্যাটাগরি ঢুকাবেন না। কিন্তু এলোমেলো ক্যাটাগরির ভিডিও আপলোড করলেই মনিটাইজেশন পাবেন না, আর রিচও হবে না। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নিশ। আমার নিশ কিন্তু অনেক ধরনের হতে পারে। আমার চ্যানেলে দেখবেন বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও প্রথম দিকে আছে। আমি বুঝতে চেষ্টা করেছি আমার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসে, আমার সবচেয়ে কোন টাইপের ভিডিওতে ভিউজ বেশি আসতেছিল, পপুলারে যাচ্ছে কোন টাইপের ভিডিও। আমি বুঝতে পারলাম আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করলেও সবচেয়ে বেশি ভাইরাল হয় যদি আমি ফেসবুক নিয়ে ভিডিও দেই। আমি ধরে ফেললাম আমার নিশ ফেসবুক। ইউটিউবে প্রাথমিক পর্যায়ে সফল হতে হলে এক নিশ নিয়ে কাজ করলে খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কোনো ব্যাপারই না। সেই জন্য আগে আপনি খুঁজে বের করবেন আপনার নিশ কোনটি, সেই নিশ অনুযায়ী প্রতিদিন ভিডিও দিবেন। আশা করি ক্যাটাগরি এবং নিশ বুঝতে পারলেন। 3 নাম্বার পয়েন্ট দেখানোর জন্য আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন নিচে অ্যানালাইটিক্সে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ইন্সপাইরেশন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স, হাত দিয়ে একটু টান দিন, এই অডিয়েন্সে ক্লিক করুন। এরপর দেখুন আমার ভিউয়ার্সরা কখন আমার ভিডিও দেখে। আপনার অডিয়েন্স কয়টায় আপনার ভিডিও দেখে? আমার অডিয়েন্স যখন থাকে, আমি যদি সেই সময় ভিডিও ছাড়ি তাহলে সেই ভিডিওগুলো ভাইরাল হয় বেশি। আমি বেশ কয়েকটি ভিডিও এলোমেলোভাবে ছেড়ে দেখেছি, সেই ভিডিওগুলো ভিউজ হয় না, ভাইরালও হয় না। কেন আমি অডিয়েন্সকে গুরুত্ব দিতে বলছি? আপনার অডিয়েন্স যখন আপনার ভিডিও দেখে সেই সময়টি যদি আপনি বের করে ভিডিও আপলোড করেন তাহলে নোটিফিকেশান কিন্তু তাদের কাছে যাবে এবং আপনার ভিডিওটি দেখবে, যেহেতু তারা আপনার পূর্বে ভিডিও দেখেছে এবং তারা আপনার সাবস্ক্রাইবার। ভিডিও আপলোডের 30 মিনিট থেকে 1 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি ভিডিওতে 70 থেকে 100 ভিউজ হয়ে যায় তাহলে ইউটিউব সেই ভিডিওটি রিকমেন্ডে পাঠায়, অর্থাৎ আপনার ভিডিওটি বারবার দর্শকদের কাছে পাঠায়। আশা করি বুঝতে পেরেছেন। আপনার ভিডিওটি অডিয়েন্স যখন দেখে ঠিক সেই সময়ই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে নতুন চ্যানেল বা ছোট চ্যানেলদের প্রতিদিনই ভিডিও ছাড়তে হবে। প্রতিদিন সম্ভব না হলেও 5টি ভিডিও সপ্তাহে দিতেই হবে। 5 নাম্বার পয়েন্ট দেখানোর জন্য আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। ক্লিক করুন। এই টিপসটি ভেরি ইম্পর্ট্যান্ট। এই টিপসটি ফলো করলে নতুন ভিডিও সহ পুরাতন ভিডিওতেও ভিউজ আনতে পারবেন। এর জন্য এই যে নিচে যে ভিডিওতে ভিউজ আনবেন সেই ভিডিওতে যেতে হবে। কন্টেন্ট অপশনে ক্লিক করুন। ধরেন আমি এই ভিডিওতে ভিউজ আনবো, কিভাবে আনবো এটাতে ক্লিক করুন। তারপরে নিচে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরমেন্সে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ওভারভিউর পরে রিচে ক্লিক করুন। আপনি দেখে নেবেন যে কতগুলো আপনার ভিউজ আছে, বাড়লো কি না, এগুলো আপনি দেখবেন। নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মসে আপনি ক্লিক করুন। আপনার অডিয়েন্স এখানে যে টাইটেলগুলো দেখতে পাচ্ছেন, কপি পেস্ট ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্নিং মানি, গল্পের ভিডিও কিভাবে বানাবো, ভিডিও এডিটিং কিভাবে করে, মোটিভেশনাল, এইগুলো সার্চ করে এই ভিডিওটা দেখেছে। আপনারা তাহলে কি করবেন? প্রথমে এটার একটা স্ক্রিনশট নেবেন। আমার কিন্তু স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেল, মানে অনেকগুলো কিন্তু আছে। আপনারা সবগুলোরই স্ক্রিনশট নেবেন, যেগুলো আপনার ভিডিওর সাথে যায় সেই পয়েন্টগুলো ভিডিওতে লিখে দিবেন। এতগুলো তো আপনি ভিডিওতে লিখে দিতে পারবেন না। তাহলে কি করতে হবে? চলুন প্লে স্টোরে যাই। প্লে স্টোরে ক্লিক করুন। এখানে সার্চ বারে লিখবেন টেক্সট স্ক্যানার,
খুব সহজেই আমি এটা আপনাদের দেখিয়ে দেব, একবার দেখলেই বুঝতে পারবেন। টেক্সট স্ক্যানার, এখানে যে এই লোগোটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আমার ইনস্টল করাই আছে, আমি ওপেন অপশনে ক্লিক করলাম। ওপেন অপশনে ক্লিক করুন, যাদের ইনস্টল নাই তারা ইনস্টল করে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, গ্যালারি আইকনে ক্লিক করুন। এরপর জাস্ট অনসে ক্লিক করুন। মাত্র স্ক্রিনশটটা নিলেন, এই যে স্ক্রিনশটটা নিলাম, স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। এরপর ক্রপ করব, ক্রপে চাপ দিন, তারপর হাত দিয়ে ধীরে করে যে দেখুন ক্রপ হয়ে গেল। উপর থেকেও ধীরে করে চলে আসুন, চারপাশ থেকে আপনাকে ক্রপ করতে হবে। ক্রপ করা হয়ে গেল। উপরে দেখতে পাচ্ছেন ক্রপে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন স্ক্যানে ক্লিক করুন। একটু ফ্রি ভিডিও দেখে এটা আপনি নিতে পারবেন। উপরে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্লিক করুন, মানে কেটে দিন। এরপর দেখুন উপরে দেখতে পাচ্ছেন কপিতে ক্লিক করুন, কপি হয়ে গেল। ভিডিওতে চলে এসেছি, উপরে দেখতে পাচ্ছেন এডিট আইকনে ক্লিক করুন। এরপর ডিসক্রিপশান বক্সে ক্লিক করুন। আমরা ডিসক্রিপশান বক্সে কথাগুলো লাগিয়ে দেব। উপরেও লাগাতে পারেন, মাঝখানেও লাগাতে পারেন, আমি নিচেই লাগিয়ে দেখাচ্ছি। পেস্ট করে দিলাম, বা হাত দিয়ে ধরলেও কিন্তু পেস্ট হয়ে যেত। আমার এখানে শো করতেছিল তাই পেস্ট করে দিয়েছি। দেখুন এই যে হাত দিয়ে যদি আমি পেস্ট করি, এই যে পেস্ট করলে এই লেখাটাই হবে। তারপর আপনার ভিডিওর সাথে যে টাইটেলগুলো যায়, মানে যে সার্চ টার্মগুলো যায় সেগুলো দিবেন। যেগুলো ভিডিওর সাথে যায় সেগুলো কিন্তু আমি বেছে নিলাম। তারপরে এটা সুন্দর করে উপরের সাথে সেট করে দিয়ে দিলাম। ব্যাকে চলুন, এরপর সেভ অপশনে ক্লিক করে দিন। এডিট সেভড। আপনারা যদি এইভাবে এই 5টি টিপস ফলো করে ভিডিওতে দিতে পারেন, তাহলে অবশ্যই নতুন এবং পুরাতন উভয় ভিডিওতেই ভিউজ আসবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি এই টাইপের ভিডিও চান ইউটিউব রিলেটেড, তাহলে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।